শ্রদ্ধেয় সম্মানিত দর্শক, আপনারা দেখছেন বরাকের আওয়াজ। আমি আপনাদেরকে স্বাগত জানাই। আজকে তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম বিষয়টি হলো আমাদের উত্তর করিমগঞ্জের বিধায়ক শ্রীযুক্ত কমলাকদে পুরকায়স্থ। তিনি মন্তব্য করেছেন রাজীব ভবনে গেলে নাকি, কংগ্রেস অফিসে গেলে নাকি উনার মাদ্রাসায় যাওয়া অনুভব হয়, ইজতেমায় যাওয়া অনুভব হয়। কী দিয়ে কি মিলাচ্ছেন? যে কমলাকদে পুরকায়স্থ ধর্মনিরপেক্ষতা দেখিয়ে ধর্মনিরপেক্ষভাবে সব ধর্ম বর্ণ পুত্রের ভোট নিয়ে তিনি বিধায়ক হয়েছেন। একবার নয়, তিনবার। এক দুবার নয়, তিনবার তিনি বিধায়ক হয়েছেন। এখন ওনার কংগ্রেসে নিয়ে এত কুমন্তব্য, কংগ্রেস অফিসকে মাদ্রাসার সাথে তুলনা করতেছেন, ইজতেমার সাথে তুলনা করতেছেন। একটা কার্যালয় একটা ধর্ম প্রতিষ্ঠান হতে পারে না। একটা রাজনৈতিক দলের কার্যালয় এটা। সেজন্য আমি নিন্দা ও ধিক্কার জানাই কমলাকদে পুরকায়স্থ মহাশয়কে। তিনি এত নিচু স্তরে কীভাবে চলে গেলেন? তিনি বিজেপিতে যোগদান করার জন্য বিষাক্ত মনোভাব নিয়ে বিষাক্ত শব্দ উচ্চারণ করতেছেন। আচ্ছা করুন, এই কথা আপনাকে জানতে হবে। আপনি কংগ্রেস অফিসে গেলে কি অনুভব হয় কিংবা না হয় সেটা বড় কথা নয়। বড় কথা হলো আপনি বরাক উপত্যকার একজন বিধায়ক হিসেবে, বাঙালি বিধায়ক হিসেবে আপনি বিজেপিতে যোগদান করার জন্য যা কিছু বলার তাই বলছেন, বলুন, কোনো সমস্যা নয়। কিন্তু আমার একটা কথা, কেউ মানুক কিংবা না মানুক, আমি যেটা বলছি সেটাই সত্য। এবার মুখ্যমন্ত্রী মহাশয় যে বলেছিলেন বরাকে, শুধু বরাকে না, আসামে 1,40,00,000 নাকি অনুপ্রবেশকারী বাঙালিরা, তার সবাই বাঙালি, আসামে থাকা সব বাঙালি অনুপ্রবেশকারী, বাংলাদেশি বিদেশি, তাই না? সেজন্য আমি এখন বলবো, মুখ্যমন্ত্রীর কথাটা মান্যতা দিতে গিয়ে, তিনি নিজেই একজন বাংলাদেশি হিসেবে স্বীকৃতি দিতে গিয়ে তিনি বিজেপিতে যোগদান করতেছেন। মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাওয়ার দাবি তোলার পরিবর্তে তিনি মুখ্যমন্ত্রীকে সমর্থন করছেন। অর্থাৎ তিনি নিজেই বাংলাদেশি অনুপ্রবেশকারী উত্তর করিমগঞ্জের বিধায়ক শ্রীযুক্ত কমলাকদে পুরকায়স্থ। দ্বিতীয় প্রসঙ্গ, আজকে বিলাসীপাড়ায় দেখলাম বুলডোজার সরকারের বুলডোজার তাণ্ডব চলছে। বিলাসীপাড়ায় নাকি 4 লাইন রাস্তা নির্মাণের অজুহাতে সরকার অনেক ঘর বাড়ি ভেঙে দিয়ে চুরমার করে দিচ্ছে। এই লোকগুলো যাবে কোথায়? তাদেরকে একটা ব্যবস্থা করে দেওয়া উচিত রাজ্য সরকারের। তা না হলে আপনাকে মধ্যপ্রাচ্যের কসাইয়ের সাথে তুলনা করা হবে। একজন বোমের আঘাতে নিরীহ মানুষের ঘর দুয়ার ভেঙে চুরমার করছেন, আর আপনি বুলডোজারের আঘাতে নিরীহ মানুষের ঘর দুয়ার ভেঙে চুরমার করতেছেন। ধিক্কার জানাই আপনাকে। এত নিম্নস্তরের মনোমানসিকতা নিয়ে সরকার চালানো যায় না। আপনি একজন মুখ্যমন্ত্রী হতে পারেন না, আপনি নিশ্চয় মূর্খমন্ত্রী। তৃতীয়ত, আজ হোক কিংবা কাল হোক, ইরানের মসজিদে লাল জাংটা লাগানো হয়েছে, তার যুদ্ধের সংকেত দেওয়া হয়েছে। ইসমাইল হানিয়া মহাশয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়া হবে, হত্যার প্রতিশোধ নেওয়া হবে। হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া মহাশয় হত্যা করা হয়েছে ওনাকে ইরানের রাজধানীতে তেহরানে। এই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ইরান, আর আমরা সবাই চাই এর প্রতিশোধ নেওয়া হোক। মধ্যপ্রাচ্যের কালনাগ সাপের বিষদাঁতটা ভেঙে দেওয়া হোক, না হয় ওর চুবল দিনে দিনে আরও বেড়ে যাবে। আর ওনাকে কাতারে গতকালকে দাফন করা হয়েছে। শেষ নিঃশ্বাস নিজ বাসভবনে ওনাকে দাফন করা হয়েছে কাতারে। আর আমি বলতে চাই, ভারত সরকারের পক্ষ থেকে এই মধ্যপ্রাচ্যের কসাইয়ের বিরুদ্ধে যেন একটা কিছু করা হয়। ওকে যেন গোপনে কোনো সহযোগিতা করা না হয়। গোপন সূত্রে খবর পাওয়া যাচ্ছে আমাদের ভারতবর্ষ থেকে নাকি অস্ত্র সাপ্লাই হচ্ছে। ধিক্কার জানে এসব যদি হয়ে থাকে। নিরীহ মানুষকে হত্যা করার জন্য কিভাবে আমাদের ভারতবর্ষের অস্ত্র
ব্যবহার হতে পারে, এটা কখনো হতে পারে না। যদি হয়ে থাকে সেজন্য আমাদের ভারত সরকারকে নিন্দা ও ধিক্কার জানাই। আর আপনি যদি মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়কে উদ্দেশ্য করে বলতেছি, আপনি যদি এই দখলদার রাষ্ট্রকে সমর্থন করে থাকেন, তার দখলদারিত্বকে বৈধতা দিতে চান, তাহলে আপনি জেনে রাখুন কাশ্মীর দখল করেছিল যে আজাদ কাশ্মীর নামে নাম দিয়েছে পাকিস্তান অধিকৃত কাশ্মীর, এবং চায়নার দখলে থাকা আকসাই চীন নামে যে কাশ্মীরের অংশ, সেগুলাই বৈধতা পেয়ে যাবে। সেজন্য কোনো দখলদার রাষ্ট্রকে দখলদারিত্বকে বৈধতা দেওয়া যাবে না। যদি বৈধতা দেওয়া হয় তাহলে ওরাই বৈধতা পেয়ে যাবে। সেজন্য কঠোর নিন্দা, কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে এই দখলদার রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে। ধন্যবাদ। আর আপনারা যদি আমার এই বরাকের আওয়াজ চ্যানেলটাকে ভালো লেগে থাকে, আমার প্রতিবাদগুলো আপনাদের ভালো লেগে থাকে, আপনারা বরাকের আওয়াজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ।